তোমার আমার জীবনসাথী হিসাবে পায়া আমি খুব খুশি। আপনারাও আমি আমার স্বামী হিসাবে পেয়ে আমি অনেক খুশি। আমি ভাগ্য করে একটা স্বামী পেয়েছি যে কিনা আমাকে সবসময় অনেক ভালোবাসে, অনেক কেয়ার করে। আমিও খুব খুশি যে তোমার মতো একটা লক্ষ্মীমন্ত বউ পাইছি। তুমি আমার ফ্যামিলিরা পুরা গুছায় রাখবা। ইনশাল্লাহ আমি চেষ্টা করব। আচ্ছা, তোমার কল আসছে তো। হ্যালো, কি আজকেই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, কি হয়েছে? আমার তো বিষয় ঠিক হয়ে গেছে। বিষয় ঠিক হয়ে গেছে? হ্যাঁ, কবে যাওয়া লাগবে? আজকে রাতেই ফ্লাইট। আজকে রাতে ফ্লাইট? হ্যাঁ, দেখো না, তুমি তোমার বিয়ে করছো এক সপ্তাহ হয়েছে, এখনই বিদেশ চলে যাবে? দেখো, এই বিষয়টা করতে আমার অনেক টাকা গেছে। এখন যদি আমি না যাই তাহলে অনেক বড় লস হয়ে যাবে। আচ্ছা। আমার আজকে যাওয়াই লাগবে। ঠিক আছে। মা, বাবা, মা, বাবা, কই তোমরা? কি হয়েছে? কিসে বাবা? কিসে? আমার তো বিষয় ঠিক হয়ে গেছে বাবা। আজকে তো আমার ফ্লাইট, আজকে চলে যেতে হবে। আজকে চলে যাবি? হ্যাঁ, এখন কটা বাজে? এই তো বিকাল 4টা বাজে। 4টা বেজে গেছে? হ্যাঁ তাহলে তোর 1 ঘন্টার মধ্যে বেরোতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এক কাজ করো, বৌমা তুমি ওর কাপড় চোপড় গোছায় দাও, আর তুমি ওকে একটু ভালো মন্দ খাওয়াই দাও। যাও বাবা, খেয়ে নাও, যাও বাবা। চলো, মা। আসো যাও বাবা। যাও বৌমা, যাও ভেতরে যাও। আমার কাছে দাও। ঠিক আছে বাবা, তাহলে তোমরা ওকে দেখে রেখো। আর তোমরা কোনো চিন্তা করবা না, আমি গিয়ে পৌঁছে কল দেবো। ঠিক আর আছে। ঠিক মতো খাওয়া দাওয়া করবা, ঠিক আছে? ঠিক আছে বাবা, তুই ভালো মতো থাকিস। ঠিক আছে আপনি পৌঁছায় আমারে ফোন দিয়েন। ঠিক আছে, তোমাকে আমি পৌঁছে কল দেবো। তাহলে এক কাজ করো, তুমি ঘরে যাও। বাবা চল, তাহলে তোকে আমরা এয়ারপোর্টে পৌঁছে দিয়ে আসি। ঠিক আছে মা। দেখে শুনে যাস। আয় আচ্ছা বাবা। মা, আমি গিয়ে জানাবো তোমাকে। হ্যাঁ, আচ্ছা বাবা। পৌঁছায় কিন্তু আমারে ফোন দিবেন। আচ্ছা ঠিক আছে, আমি পৌঁছে তোমাকে জানাবো। হ্যাঁ, গেলাম। সাবধানে থাকবেন। ঠিক আছে। সাবধানে যান। সাকিবের মা, তুমি এখানে? আমি তোমার সারা ঘর খুঁজে বেড়াচ্ছি। শোনো, আমি অফিসে যাচ্ছি। নতুন বউ একটু দেখে শুনে রেখো, আর দুজন মিলে ঠিক মতন করে খাওয়া দাওয়া করে নিও। আমার আসতে হয়তো একটু দেরি হবে। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি বৌমাকে দেখে রাখবো। ঠিক আছে, তাহলে আমি আসি। দেখে রাখবো? ফকিন্নির মাইয়া বিয়ে করে নিয়ে এসে আমি বলছিলাম আমার বোনের মেয়ের সাথে আমার ছেলেকে বিয়ে দিব, কিন্তু না, আমার ছেলে ওই মেয়েকেই পছন্দ করে, ওকেই বিয়ে করতে হবে। আচ্ছা ঠিক আছে, প্ল্যান করতেছি আমি কিভাবে ওকে এই বাড়ি থেকে বের করা যায়। এরপরে আমার বোনের মেয়ের সঙ্গে আমার ছেলেকে বিয়ে করায় নিয়ে আসবো। ওই ফকিন্নির মাইয়ার এমন অত্যাচার করব, এমন অত্যাচার করব যেন নিজেই বাড়ি থেকে বের হয়ে যায়। তাহলে আমারও কোনো দোষ হবে না, আমি আমার ছেলেকে আমার বোনের মেয়ের সাথে বিয়ে দিতে পারবো। বৌমা, বৌমা, তুমি কোথায়? আসো এখানে। আম্মা, আমার ডাকছেন? এই, তুই যে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াইতেছিস, এই ময়লাগুলো কে পরিষ্কার করবে? তোর মা এসে করবে? আম্মা, আমি তো একটু আগে ঝাড়ু দিয়ে থই। চুপ কর, আবার মুখে মুখে কথা বলে। এই ঝাড়ু দে এখনই এগুলা। আর শোন, ঝাড়ু দেওয়া শেষ হলে ওই যে ওখানে থালি বাসন আছে ওগুলো পরিষ্কার করবি সব, মনে থাকবে? ঠিক আছে, এগুলো শেষ করে ওই কাজটা করে আসবি। আল্লাহ,
কিছু চাই রে, আমি চাইছিলাম একটা সুখের সংসার। আমার কমলা তুমি এমনি পুড়ে দিলা। রে বোন, ভাইয়া আসো আসো, বসো। কেমন আছিস তুই? ভালো আছি, তোমরা কেমন আছো? আছি ভালো। বাড়ির সবাই কেমন আছে? বাড়ির সবাই ভালো আছে, কিন্তু বোন তোর মন খারাপ কেন? তোর কি হয়েছে? আমার আমার তো কিছু হয় নাই, ওই যে ঝাড়ু থেকে চোখ একটু ময়লা পড়ছিল তো জ্বলতাছি। আর ওই যে তুমি অনেকদিন পরে আইসো তো, আব্বা আম্মার কথা মনে পড়তেছে। আমি তো আর বাড়ি ছেড়ে কোথাও থাকি নাই, এই জন্য আর কি। দেখ বোন, তুই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবি না, আমি সব বুঝতে পারছি। নিশ্চয়ই এই সংসারে তুই শান্তিতে নাই। না ছি, কেন কইছি? আমি অনেক ভালো আছি, আমার শ্বশুরি অনেক ভালো, আমার শাশুড়ি অনেক আদর করে, আমার কাজ করতে দেয় না। আমি যে ইচ্ছে করে কাজ করতেছি, বাসায় কি বসে থাকতে ভালো লাগে কও? সে তো এসে নিজ চোখেই দেখলাম তুই কতটা ভালো আছিস, না কতটা সুখে আছিস। হুম। দেখ বোন, তোরে আমি দেখতে আসছিলাম, আমার দেখা হয়ে গেছে, আজকে আমি যাই। ভাই রান্না বান্না করে খাওয়া দাওয়া করে পরে যা। আরে, আমার সোনার চেন খুঁজে পাইতেছি না। আমার সোনার চেন কে নিছে? আমার স্বর্ণের জিনিস কে নিছে? তুই নিছস? তুই ছাড়া তার এই বাড়িতে কেউ নাই। ঠিক সত্যি করে কও, তুই নিছস আমার স্বর্ণের চেন? আম্মা আমি নেই নাই, আম্মা আমরা কোথাও ভুল হয়েছে আম্মা। তুই না নিলে কে নিছে তাইলে? এই বাড়িতে তার কেউ নাই। আমি নেই নাই ভাইয়া, বিশ্বাস করো। বোন, এসব কি কি ধরনের কথা? মামিমা, আপনি আমার বোনকে চোর অপবাদ দিচ্ছেন। ও, তুই তোর ভাইরে ডাকছিস চেন তার হাতে দিবি এই জন্যে? না না আম্মা, আপনি ভুল বুঝেছেন। আমার ভাই তো আমার দেখতে আইছে, আমি সেন্টেন চুরি করি না। আমার বিশ্বাস করেন, আমি দেখি নাই। ভাইয়া বিশ্বাস কর, আমি চুরি করি না। আমার তো বিশ্বাস করো, আমরা গরিব হইতে পারি আম্মা, আমি কোনো সময় চুরি করতে পারি না আম্মা, বিশ্বাস করেন। দেখুন মামিমা, আপনি কি ধরনের কথা বলতেছেন? আমার বোনকে চোর অপবাদ দিচ্ছেন। কি হয়েছে? তো কান্নাকাটি কেন? আব্বা বিশ্বাস করেন, আমি কিছু চুরি করি নাই আব্বা, আমি কোনো সেন্ট কি চুরি চুরি করি নাই। কি কি দেখো, বুঝছি না তো। তুমি যে আমাকে বিয়ের ইয়েতে অনুষ্ঠানে চেনটা দিছিলা, সেই চেনও চুরি করছে। এই চেন নাই বাসায়, ও ছাড়া তো কেউ নাই। আব্বা আব্বা বিশ্বাস করেন, আব্বা বিশ্বাস করেন, আমি সত্যি চুরি করি নাই। আমি চুরি করতে পারি না আম্মা, বিশ্বাস করেন। জানি আমার প্রতি আপনার জিদ আছে, আমি গরিব ঘরের মাইয়া, আমি আপনাদের মতন জমিদারের মেয়ে না, আমি গরিব ঘরের মাইয়া। কিন্তু বিশ্বাস করেন, আমি চোর না, আমার বাপ ভাই আমার চোর বানায় নাই, আমি সত্যি কইতেছি। তুমি থামো বোমা, তুমি এক কাজ করো, তুমি ওই ড্রয়ারটা সব কিছু ভালো করে খুঁজে দেখো আলমারিতে। আরে আমি তো সব কিছু তন্ন তন্ন করে খুঁজছি, কোথাও নাই আমার চেন। ওই নিছে আমার চেন, তুই নিছস? ফকিন্নির মাইয়া, তুই আমার চেন নিছস? তুমি জানো না ও আমার চেন না নিলে কে নিছে? দেখুন মামিমা, আপনি এইভাবে অপমান করতে পারেন না আমার বোনকে। আমার বোন গরিব হতে পারে, কিন্তু আমরা ওকে এই শিক্ষা দিয়ে মানুষ করি নাই যে আপনার বাড়িতে এসে আমার বোন চুরি করবে। বোন চল বোন, তোকে এই বাড়িতে আর এক মুহূর্ত না। যে বাড়িতে তোকে চোরের অপবাদ দেয়, সেই বাড়িতে তোকে আমি আর রাখতে চাই না। তুই আমার সাথে বাড়িতে চল। ভাইয়া শুন ভাইয়া, আমার তো বিয়ে হয়েছে ভাইয়া, এটা তো আমার শ্বশুর বাড়ি, আমি শ্বশুর বাড়ি ছেড়ে যাবো না ভাইয়া। তোমাদের বোন জামাই বিদেশে আছে, সে আসলে পরে আমার ভুল বলছে ভাইয়া। এটা তো শ্বশুর বাড়ি না? দেখতেই তো পাচ্ছি কেমন শ্বশুর বাড়ি। যে বাড়িতে তোর সম্মান নাই, তোকে চোরের অপবাদ দেয়, সেই বাড়িতে তোকে আমি রাখতে চাই না। আমি প্রয়োজন হলে তোকে রিক্সা চালিয়ে খাওয়াবো। তোর মতো একটা বোনকে এই ভাই পালার মতো সামর্থ্য আছে, তুই আমার সাথে চল। তোকে এই বাড়িতে আমি আর রাখতে চাই না। চলো। চল।